আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আবহাওয়া ভালো আছে। আজকে ঘর মুছেছি, তারপর টেবিল মুছে নিছি, রান্নার গুলো ধুয়ে দিছি, ল্যাপ খাতা রোদ দুটি দিছি। আর এখানে ওই যে মাছ কুটে নিছি, ফুলকপি কুটে নিছি। আর এখানে এই পাশে আসো, এই পাশে এখানে 3 রকমের মাছ আছে। ট্যাংরা মাছ, এই যে নদীর মাছ, এই যে আপনার ভাই নিয়ে আইছে। এই সব মাছ ভালো লাগে শীতের সময়। আর এইদিকে এই যে কাঁচা কুমড়ো আনছে, পুঁই শাক আনছে, আর ফুলকপি আনছে। কি কি রান্না করে দেখতে থাকো। আর এইদিকে দেখাও, আমি ঘরটা মুছে নিচ্ছি, টেবিলগুলো মুছে নিচ্ছি, দেখাও। আর ওই রান্নার গুলো ধুয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, টেবিলটা আম্মু মুছে নিয়ে এই যে সেই সারা ঘর মুছছে বন্ধুরা, পুরো ফ্লোর মুছছে বন্ধুরা। বন্ধুরা এই যে রান্নারটা হলো বাইরে ধুয়ে দিছে। আর এই যে এখানে এই যে এটা পাতায় দিছে পলিথিনটা। ওই যে বন্ধুরা পলিথিনের এই যে সাদা সাদা ডিজাইন, ফুলের ডিজাইন বন্ধুরা, অনেক সুন্দর দেখা যাচ্ছে। চেয়ার গুলো মুছছে আম্মু, দেখেন বন্ধুরা। আমরা এবার পেঁয়াজ রসুন ভাইজে নিচ্ছি, এই যে কাঁচা ঝাল ফুলকপি রান্না করবো। আর এখানে এই দেখো ট্যাংরা মাছ ভাইজে নিচ্ছি। একটা মাছও লাগেনি, কেন এই চাকিতে না তেল তেলে তো ভালো হয়েছে, রাখছি মাছ লাগে না। তেলে কিন্তু মাছের তেল অনেক, ট্যাংরা মাছে বেশি তেল, অন্য মাছেও তেল আছে, কিন্তু ট্যাংরাটা একটু বেশি। এটা ভাজি করিনি, তারপরে আমি দেখাচ্ছি। হয়নি, এখনো হয়নি। তরকারিটা দিয়ে নিচ্ছি। আর এখানে এই দেখো কাইলে জিরে আর এমনি জিরে দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি রান্না করবো। কাইলে জিরেটা দিলে না ফুলকপিটা অন্যরকম একটু স্বাদ লাগে, খেতে ভালো লাগে। বন্ধুরা এই যে আম্মু কাইলে জিরে দিয়ে দিচ্ছে, ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, কাঁচা আলুও দিচ্ছি, কাঁচা আলুও দিচ্ছে, ডানটিগুলো দিচ্ছি। ডানটিগুলো দিতে বলেছে ভালো, তো ডানটিগুলো ভালো লাগে, এখন ডানটিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আম্মু দিয়ে দিচ্ছে সব কিছু। এই যে বন্ধুরা আম্মু ফুল আর ডানটে আলুগুলো দিয়ে দিচ্ছে বন্ধুরা। একটু বাইরে নিই এর সঙ্গে, ভিজে নিবা। আর ট্যাংরা মাছ কিন্তু ভালো লাগে, এটা আর ভাজবো না, ভালো লাগে না। এটা হয়ে গেছে বন্ধুরা, অনেক পার করে আসছে কথা। এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিবা এখানে বন্ধুরা, আম্মু এখানে হলুদ লবণ দিয়ে দিবে, লবণ দিয়ে দিচ্ছে বন্ধুরা আম্মু। অনেক সুন্দর একটা খাবার হবে। এমনি ভালো লাগে। ওই যে অন্য সময় বিক্রি করে না, ওই সময় দাম বেশি হলেও খাঁটি ভালো লাগে না। ওই সময় দাম বেশি হয়, 100 টাকা কেজি হয়, 100 উপরে, কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু এখন কিন্তু খেতে ভালো লাগে। একটু ঝালের গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি একটু ঝালের গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে দিচ্ছে। এই সময় কিন্তু খেতে ভালো হয়। ওই সময় কিন্তু টমেটো খেতে ভালো লাগে না, মানে ভালো লাগে, কিন্তু এখন যেরকম ভালো লাগে ওইরকম ভালোটা লাগে না। এখন একটু বেশি ভালো লাগে, কেন শীতের সময় শীতের খাবার শীতের সময় ভালো লাগে। ওই সময় ভালো লাগে, অল্প অল্প ভালো লাগে। এবার আমি একটু পানি দেবো, কষাই দেবো। একটু পানিতে কষাই নেবা। পানি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে যায়। তারপরে আমি বেশি পানি দেবো না, এখানে গলে দেবো না। এখানে নতুন আলু দিচ্ছি, নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে মাছ রান্না করবো। এবার ডাইকে দিই, সেই ধনে পাতাটা আনতে বলবো, তা ভুলে গেছি। ধনে বাইটে দিবানি, সমস্যা নেই। এখানে মাছটা বসাই দিছি, ভাজি করতেছি। এবার আমি কুমড়োটা কেটে নিই, কুমড়োটা কেটে নিই। দেখো বন্ধুরা, কাঁচা কুমড়ো খেয়ে কিন্তু স্বাদ লেগে গেছে, এই জন্য সবসময় আনতেছে। এই দেখো একদম কাঁচা, এটা কিন্তু আমি ফলবো না, তা মাছ দিয়ে রান্না করবো। কিন্তু খেয়ে ভালো লাগছে, এই জন্য প্রতিদিনই 2 দিন 1 দিন পরে পরে নিয়ে আসে। এই দেখো আমি কিন্তু এটা ফলবো না, না বড় বড় করে কুমড়োটা কেটে নিই, একদম জালি। দেখো এই যে আমি এখান থেকে বোকটা ফেলে দিচ্ছি, বোকটায় বিচি থাকে তো এই জন্য ফেলে দিচ্ছি। এই দেখো কাঁচা একদম। এটা ভর্তা, আগের দিন ভর্তা করেছি, আপনার ভাই খেয়েছে, অনেক মজা হয়েছে। মাখানিটা দেখা নিয়ে আপনাদের ভাতে দিয়ে এটা দেখা নিয়েছিল। আর ভাজি করলেও ভালো লাগে, এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, একটা আঠা আঠা হয় খেতে।
তাহলে এই প্রথমে দেখো কেটে নেবা। গোশ মাছ সব দিয়ে, আমরা তো গোশ দিয়েও রান্না করে খাই, মাছ দিয়েও রান্না করে খাই, যা দিয়ে রান্না করেন খুব ভালো লাগে। কেটে নিই, এই দেখো কেটে নিচ্ছি, তারপর দেখো এখানে একটা আলু দেবো। কেটে নেবা ওটা। কেটে নিই, জলের পানি দিয়ে দিছি এই দেখো। আর আমি এই কড়াইটা দিছি, বড় কড়াইটা ধুতে হবে, ধোয়া নিয়ে। আর এই কড়াইটা আমি এই যে কড়াই আছে আরো বড় বড় কড়াই, অত বড় কড়াই লাগে না। একটা এখানে 3টে বার করেছি, আর ওই একটা তেলানি বার করেছি, 2-4টেই আমার হয়ে যায়। আরও বড় বড়টা আছে, অত বড় বড়টা বার করে ধোয়া সমস্যা। এই যে এখানে জিরে আর ধুইনে একটু গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে এর ভিতর দিলে খেতে ভালো লাগে আমার কাছে। আর এই যে কুমড়ো কেটে নিছি, এই যে কুমড়ো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। তাহলে এটা প্রথমে এর মধ্যে দিবা। হ্যাঁ, এই যে ফুলকপির মধ্যে এই যে দিয়ে দিছি। ধনে পাতাটা আপনার বাইরে বল বানায়নি, এই ধনেটা দিলে বিরান হয়ে যাবে। গুঁড়োটা পরে দেবো, একটু জাল হয়ে নাও। আর এখানে এই যে কুমড়ো রান্না করবো, এখানে 2টো শুকনো জাল দিছি। আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। এর প্রথমে ভেজে নেবা। একটু ভাজা ভাজা করে নিই। আমরা ঘিরান, সেই ঘিরান ধুইনে জিরে, সেই ঘিরান বসছে। এখানে অর্ধেকটা দেবো আর ওইখানে অর্ধেকটা দেবো। আর এই যে অর্ধেকটা রেখে দিছি, ওইখানে দিবানি। এই যে অর্ধেকটা রেখে দিছো, এটাই দিবা। হ্যাঁ, এই দেখো কষাই দিছি, যে কষাই আমি দিছি এখানে। এখানে একটু জিরা দিছি আস্ত গোটা, আর হলো কাইলে জিরে দিছি, আর পেঁয়াজ রসুন ভেজে দিছি, কাঁচা জল দিছি। এবারে আমি এইখানে একটু কষাই হোক। এই দেখো এটা সেই একটা গিরান আসতেছে, বেশি নাড়াবো না, মাছ ভাঙিয়ে দেবে না, হয়ে যাবে না। এটা আর একটু হোক, তারপরে নাড়া দিতেছি। কত সুন্দর হয়েছে কালারটা দেখো বন্ধুরা, সে হয়েছে। ধনে পাতা নাই কি হয়েছে, ধনে গুঁড়ো দিছি না, গুঁড়ো করে ওইটাই ঘিরান হবে না, জিরে ধনে গুঁড়ো করে দিছি। আর একটু হবে তাই নামে ফেলাবো। বন্ধুরা এই দেখো কুমড়োর তরকারি, এই যাও ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, আর একটু ঝোল কুমড়ো হয়ে গেছে। এবারে বন্ধ করে রাখবো। এটা ঢেকে রাখলে ঝোলটা টেনে যাবে না, কুমড়ো তো। আমি নতুন আলু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ না করলেও হয়, তারপর আমি সিদ্ধ করেছি। আলুর দম রান্না করবো, গরু গোশের যে সব মশলা আদা জিরে রসুন দিয়ে আমি আলুর দম করবো। এইবার এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে, আবার ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে দেখো সোয়াবিন ফলের সাথে আমি আলু দেবো। এই শুধু আলুর দম করা যায়, আবার আমি ভাবিছি কি শুধু আলুর দম না করে সাথে একটু সোয়াবিন বল দিয়ে, এগুলো সোয়াবিন বলটা আমি ভিজাই ভালো করে শিখলাম সেইটা। এবারে ভাজবো, তেল দিচ্ছি, এই ভেজে নিচ্ছি, লবণ দিচ্ছি একটু, এবার দিতে লবণ দিচ্ছি, লবণ দিয়ে হালকা একটু। আর এই যে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হালকা টলর দিয়ে দিবা। আর আলুটা আমি সিদ্ধ করে, ছোটো ছোটো আলু তো, এইটা 100 টাকা করে কেজি না ভাই, আনিছি 1 কেজি 100 টাকা সিদ্ধ করে নিয়েছি। তাহলে আমার একটু জাল কম লাগবে, এইদিকে সিদ্ধ না করলেও হয়, কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি হালকা। আর এখানে জিরে, এই যে জিরে আর ধনে এই যে গুঁড়ো করেছি, গুঁড়ো করবো, গরম করেছি, গুঁড়ো করে নিই। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আলুটা একটু ভেজে নেব। তাহলে প্রথমে ভেজে নিবা। ভেজে নিই দাদা। আর এই যে এইদিকে দেখো এখানে এই যে থালা বাটি দিয়ে নিচ্ছি, আর এই যে ভাত বসাই দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এইখানে এই যে এই গিলাসগুলো ধোবো, এই যে এখানে রেখে দিয়েছি, এইগুলো ধোবো, আর এইগুলো ধুয়ে নিছি, সব করে নিচ্ছি কাজগুলো। এবার আমি এদিকে ঘর দুয়ার ঝাড়তে রান্না করবো। এটা ভেজে নিই, আবার দেখাচ্ছি। এটা কিন্তু একটু তেল লাগে বেশি, মানে একটু তেল টেনে যায়। ভাজা ভাজা দেখাবো। ভাজা হয় না, চুলাকে বাইরে লাল লাল করে ফেলাবো। এই যে আলুটাও বাইরে নিছি, এখানে হলুদ লবণ
আদা জিরে সব কিছু দিয়ে দিছি। আর এই যে একটু ঝালের গুঁড়ো দেবো। আর এই যে সোয়াবিন গোলটা ভাইজে নিচ্ছি, আলুটাও ভাইজে নিচ্ছি। সবাই ফল ভাইজে নিচ্ছে। আর এই যে জিরে গুঁড়োটা অর্ধেকটা দিছি আর অর্ধেকটা লাস্টে দেবো। এই যে মশলা কিন্তু কম দিছি, এখন রাত্রিবেলা তো এই জন্য বাটি নিয়ে অল্প করেই দিছি। এই যে এবার ভাইজে নিই মশলাটা, আলুটা একটু ভাইজে নিচ্ছি। আলুর দম না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আর গরম গরম ভাত তো, গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে না। কিন্তু এই শুধু আলুর দম রান্না করে গোশের মতো মশলা দিলে গোশের ঘিরান বলে, কিন্তু এই যে এখানে আমি এই যে সোয়াবিন বল দিয়েছি এটাও ভালো হবে না খেতে, খারাপ হবে না, দুটো দিয়ে মিক্সড করে ভালো লাগবে। এটা লুচি বানায়, লুচি দিয়ে খেতে হয় ভালো লাগে, পরোটা আলুর দমগুলো। তো শীতকাল আসছে না, এখন আলুর দম রান্না হবে, ভালো লাগবে খেতে, গরম গরম রুটি পরোটা লুচি। এবার একটু পানি দেবো, আগে এটা দিয়ে নেই, একটু পানি দিবা এবার। এই মশলাটা এই আলুটা সিদ্ধ করা তো এই জন্য পানি অল্প দেবো। এটা দিয়ে ভালো করে কষা নিচ্ছে, দেখো কালারটা কিন্তু সেই। এবার পানি দিবা বন্ধুরা, আমার ওটা পানি দিয়ে দেবে। পানি কিন্তু আমি বেশি দেবো না, আলু গলে গেছে, এটা কষার পানি দিচ্ছি, অল্প করে দিচ্ছি। আলু গলো তো, আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য পানি কম করে দিচ্ছি। এবার একটু ঢাইকে দেবো, ঢাইকে দিয়ে 2 মিনিট হোক, তারপরে দেখাচ্ছি। এটা হতেই থাকুন। দেখো কত সুন্দর হয়েছে, আমি কাঁচা জল দিয়ে দিচ্ছি 4টে। এই যে এবার জলের পানি দিয়ে দেবো। জলের পানি দিয়ে দিচ্ছ? একটু ডাল ছিল কালকের, ওটা গরম করেছি। এবার একটু ঢাইকে দেবো, পানি টেনে গেলে তারপরে ঢাইকে দেবো। আর এই দেখো ভাত কালকে, যে কালকে বাসমতি চালের ভাতটা, এটা গরম করে নেব। এটা ফ্রিজে রাখিছিলাম, গরম করে নিচ্ছি। খেয়ে ফেলাবে না, অল্প কটা আসছে। রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম, এই চালটা না পিঠের মতন লাগে, তাই এই ভাতটা খেয়ে আমরা পোষাই। হ্যাঁ পাতলা তো, এটা তোমাদের খাওয়া অভ্যেস না, আমরা তো বিরিয়ানির সঙ্গে খাই, শুধু রান্না করে তো খাই না, এই জন্য ভালো লাগেনি আমাদের কাছে কেন জানি। তারপরে খেয়ে নিচ্ছি, দাম বেশি ফেলে দিয়ে তো লাভ নেই। এবার গরম করে নিচ্ছি, এটা খেয়ে নেবে না, তরকারিটা হোক, তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা এই যে এবার আমি এই দেখো একটু ধনিয়া পাতা দিছি, খেতে টেস্ট এমনি অল্প করে, দেখো ভালো লাগবে না, ঝোলটা টেনে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর স্বাদ হয়েছে, ঘিরান মারছে, খুব সুন্দর একটা ঘিরান মারছে, গোশের মশলা দিচ্ছে তো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, রাত অনেক হয়ে গেছে, সবাই চলে এসে ভাত দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।